তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নোট 20 আল্ট্রার মধ্যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ে এক্সপোর্টের যে পারফরমেন্সটা সেটা আমি আপনাদের লাইভে দেখাবো। তো আমি একটা ভিডিও এডিটিং করে রাখছি অলরেডি, তো সেই ভিডিওটা এক্সপোর্টে দিব এবং কি 4K 60 FPS মধ্যে এটা এক্সপোর্ট করব। তো তারপরে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কত মিনিট টাইম লাগে এবং কি কীরকম পারফরমেন্স করে। তো আমরা তো জানি লো ডিভাইসে যদি আমরা কাইমাস্টারের হাই কোয়ালিটি ভিডিওগুলো এক্সপোর্ট করি তাহলে এক্সপোর্ট হয় না এবং কি অনেক টাইম লাগে এবং কি ইরোরের প্রবলেম আসে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নোট 20 আল্ট্রার মধ্যে 12 GB এবং কি 256 GB স্টোরেজের মধ্যে কীরকম পারফরমেন্স করে আসলে কাইমাস্টার ভিডিও এডিটিংয়ের যে এক্সপোর্টের ব্যাপার স্যাপার আছে সেটা। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন আমাদের এই চ্যানেলে সবার আগে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমি অলরেডি একটা ভিডিও এডিটিং করে রাখছি, তো সেই ভিডিওটা আমি এক্সপোর্টে দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ভিডিও। তো আমি এটা অলরেডি এডিটিং করে রাখছি, সব কিছু করে রাখছি। তো জাস্ট এটা এক্সপোর্টে দিব 4K 60 FPS মধ্যে। তো আপনারা দেখেন এই ভিডিওটা হচ্ছে 5 মিনিট 52 সেকেন্ড। তো এটা আমি যদি এক্সপোর্টে দেই তো দেখবো যে কত মিনিট টাইম লাগে আমাদের। তো আমরা এক্সপোর্টের মধ্যে ক্লিক করলাম। তো এখানে দেখেন যে 180p দেওয়া আছে, তো আমি দিব হচ্ছে 4K এবং কি 60 FPS এটা ফ্রেম রেট। তো দেওয়ার পর এখানে হাই কোয়ালিটি আমি সব কিছু সেট আপ করে দিলাম। তো এখন এটা এক্সপোর্টে ক্লিক করে দেখবো যে অ্যাকচুয়ালি এটার কত মিনিট টাইম লাগে এই ভিডিওটা এক্সপোর্ট করতে। 5 মিনিটের ভিডিও 4K 60 FPS মধ্যে। তো ক্লিক করি। তো আপনারা লাইনে থাকবেন এবং কি দেখেন যে আসলে কত মিনিট টাইম লাগায় আসলে এই ফোনটা। আমরা তো জানি এটা হাই কোয়ালিটি একটা ফোন, তো এই ফোনের মধ্যে কত মিনিট টাইম লাগে তো সেটা আমরা দেখবো এখন। তো ভিডিও এডিটিং হচ্ছে এবং কি আমি কোনো প্রকার স্কিপ করতেছি না ভিডিওটা। তো আপনারা সব কিছু লাইভে দেখতে পারবেন যে কত মিনিট লাগে অ্যাকচুয়ালি এটা ভিডিও এক্সপোর্ট হইতে 4K 60 FPS মধ্যে।
তো বন্ধুরা আমাদের ভিডিও এডিটিংটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তো এক্সপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের এখন স্টোরেজে গিয়ে দেখাচ্ছি আসলে ভিডিওটা যে এক্সপোর্ট করলাম সেটা আসলে কত জিবি হইলো, এবং কি আপনার টাইমটা আপনার লাইভে কিন্তু দেখতে পারলেন যে কত মিনিট টাইম লাগলো এটা আসলে এক্সপোর্ট করতে, 5 মিনিটের একটা ভিডিও। তো অ্যাকচুয়ালি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত জিবি হইলো আসলে ফাইলটা। আমার মোটামুটি ধারণা হয়েছে ভালোই। তো দেখি আমাদের এই যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম, তো এই ভিডিওটা আসলে কত জিবি হইলো। তো দেখেন এখানে মোটামুটি 2.29 জিবি হয়েছে, এটা মোটামুটি 3 জিবির মতো হয়ে গেছে। তো 3 জিবি একটা ফাইল এক্সপোর্ট করতে আপনারা লাইভে দেখলেন যে মোটামুটি 3 মিনিটের মতো লাগছে। তো 3 মিনিটের মধ্যে এই ভিডিওটা এক্সপোর্ট করে দিচ্ছে আসলে এই ফোনটা। তো মোটামুটি আমার কাছে যেটা মনে হলো মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিছে। তো যেহেতু এটা ছিল একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও, তো এটা খুব একটা এমবি লাগে নাই। যদি রেকর্ডিং ভিডিও থাকতো তাহলে মোটামুটি এটা 10 থেকে 12 জিবির মতো হয়ে যেত, কারণ যেহেতু আমি অলরেডি এটা দিয়ে এডিটিং ফিডিটিং করে এটার প্রতি আমার একটা ধারণা আছে। আর এটার যে ভিডিও এডিটিং এক্সপোর্টের যে পারফরমেন্সটা, এটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লাগে। তো যেহেতু এর আগে আমি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতাম না, আর এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন, আর ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এরকম পারফরমেন্স তো আশা করা যায়। তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এমনকি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সবার আগে। তো তোমরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।